গুনাহগুলো মাফ করে বান্দাকে জান্নাতে ঢুকায় দিব। আরো আসতে কম সুবহানাল্লাহ, আরো আসতে। বাংলাদেশে উল্টা পাল্টা কাম বেশি না কম? জোরে বললে আসতে কয়, আসতে বললে জোরে কয়। চিল্লা বলো ঠিক না বেশি? বেশি আসতে কম সুবহানাল্লাহ। এখন আমি জোর বাড়তেছি, ঠিক না বেশি? কি বলে ঠিক না বেশি? এটা আসতেই করবো, কিন্তু যে সবাই আসতে তাহলে আপনারা জোরে বলতে, ঠিক না? যদি আপনারা আওয়াজ জোরে দেয় তাহলে বাহিরে যে সকল লোক আছে তারাও কি করবে? আমাদের এই প্যান্ডেলে এসে শামিল হবে। কি বলে ঠিক না বেশি? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর আমাদেরকে শুধু মুসলমান বানায় নাই, এমন একজন দামি পয়গম্বরের উম্মত বানাইছি। ও নবীর উম্মত, একবার চিন্তা করলা না এমন পয়গম্বরের উম্মত করে বানাইল? আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া জান্নাতের মধ্যে ঢুকায় দিলেন, আল্লাহ তাআলা জান্নাতে তার সঙ্গিনী হওয়াকে বানায়া দুজনকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। তোমরা জান্নাতে খাও, জান্নাতে পান করো, যেটা ইচ্ছা সেটাই বিচরণ করো। আমার ভাইরা, জান্নাত এমন একটা দামি জায়গা, যেই জান্নাতের মধ্যে বান্দার জীবনে কোনো কষ্ট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন এটা আসল জীবন নয়, দুনিয়ার সুখ এটা আসল সুখ নয়। আসল সুখ হলো জান্নাতে। চিল্লা বলুন কথা ঠিক না বেশি? আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম জান্নাতে যা যা তাই করবা, জান্নাতে যা ইচ্ছা তাই তুমি পান করবা, খাবা। জান্নাতের মধ্যে হুর গিলমান আছে, তবে একটা গাছকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে বলে, সাবধান, ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদমকে বলেন, আদম সব কিছু খেতে পারবা, সাবধান আদম, তবে এই গাছের কাছেও তোমরা যাবে না। যদি তোমরা ওই গাছের কাছে যাও, ওই গাছের যদি ফল খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা আল্লাহর হুকুম অমান্যকারী হবা, জালিম হয়ে যাইবা, তোমাদের নফসের উপরে জুলুম করবা। আমার ভাইরা, আল্লাহর নির্দেশ গাছের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আদমকে জান্নাতে, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছায়া একটা গাছের নিকটেও যাইতে নিষেধ করলেন। এদিকে শয়তানের মাথা গরম। কি বলেন ঠিক না বেশি? আমার ভাইরা, শয়তান মানুষের বন্ধু না, শয়তান মানুষের চিরতর শত্রু। চিল্লা বলেন ঠিক না বেশি? এজন্য আবার আল্লাহ তাআলা বলেন, ফালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও বান্দা, সাবধান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান তোমার প্রকাশ্য দুশমন। শয়তান চাই না যে তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তুমি জান্নাতে চলে যাও। এজন্য আজকে শয়তান বলে, ও বান্দা, এই দোকানের পাশ থেকেও ওয়াজের আওয়াজ শোনা যায়, বাড়ি থেকেও আমরা ওয়াজ শুনতে পাই। এই ওয়াসওয়াসা দিয়ে কি করেন না, এই ওয়াজের মজমায় শয়তান মানুষকে আসতে দেয় না। কারণ শয়তান চিন্তা করেন, যদি এই আল্লাহর নাফরমান বান্দাগুলো, আল্লাহর বান্দিগুলো যারা সারা জীবন গুনাহ করেছে, আজকে যদি কোরআনের মজমায় গিয়ে আল্লাহ
আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো থেকে মাফ চাইতে পারে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য শয়তান চায় না বান্দা জান্নাতে চলে যাক, বান্দা জীবনের গুনাহগুলো মাফ করায় দে, এটা শয়তান কখনো চায় না। কারণ এই শয়তান আদমের কারণে তার গলায় লানতের তক্তা পড়েছে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর কাছ থেকে বলেছে, আল্লাহ এই আদমের কারণে আমি ইবলিস সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে গেলাম। আমার প্রাণপণ চেষ্টা থাকবে আমি এই বনে আদমকে জান্নাতে যাইতে দিব না। আমি তাকে ফুসলায়া, আমি তাকে ধোঁকা দিয়া, আমি তাকে গুনাহ করায়া, ঈমান এবং আমল হারা বানায়া যদি তাকে কবরে দিতে পারি, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে প্রবেশ করাবে। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম কে শয়তান একেবারে দরবেশে দান করিয়া জুব্বা পাগড়ি পরিয়া জান্নাতের মধ্যে ঢুকে আদমকে বলে, আদম তোমাকে একটা পরামর্শ দিতে এসেছিলাম, জানি না তুমি আমার এই পরামর্শ শুনবে কিনা। আল্লাহ তাআলার বান্দা আদম বলে, কি পরামর্শ? বলে, না না, ভালো কথা, মানুষকে সব পরামর্শ দিতে নাই। বলে, কি হয়েছে বলুন। এবার ইবলিস বলে, তোমরা যদি এই গাছের ফল খেতে পারো, তোমরা একদিন নয়, 2 দিন নয়, সারা জিন্দেগি জান্নাতের মধ্যে অবস্থান করবা। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, অনুজওয়ান যুবক, শয়তান মানুষকে 1000 মধ্যে ঢুকা দেয়, যে দেখাইতেছে এটা সওয়াবের কাজ, দেখাইতেছে ভালো কাজ, আসলে এটা ভালো কাজ নয়, এটা সওয়াবের কাজ নয়। এরকম ধোঁকা দিয়া আল্লাহর বান্দাগুলোকে জাহান্নামে ঢুকায়া দেয়। এটা হলো শয়তানের কুপরামর্শ। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। হযরত আদম তিনি সরল মনা মানুষ, বুঝতে পারে নাই। হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে হযরতে আদমকে পরামর্শ দিল, এই জান্নাতের গাছের ফল যদি খেতে পারো, তোমরা আজীবন জান্নাতে থাকতে পারবা, জান্নাত থেকে তোমাদের কখনো বের হওয়া লাগবে না। এটা পরামর্শ দিছি। আদম চিন্তা করলেন, জান্নাত তো এমন জায়গা যেখানে কোনো কাজ করা লাগে না, যা ইচ্ছা তাই খেতে পারি। আমার ভাইরা, জান্নাতটা আল্লাহ তাআলা এমন করে বানাইছি, জান্নাতি বান্দারা যা চাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই আশাগুলো বান্দাকে আমার আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, যখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন নিষিদ্ধ গাছের ফল খেলো, এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলার আদেশ তারা অমান্য করলো। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর আল্লাহ তাআলা তাদের মধ্যে হজম তৈরি করে দিল। আদমের পায়খানার ব্যাগ আসলো, হাওয়া আলাইহিস সালামের পায়খানার ব্যাগ আসলো। আমার ভাইরা, জান্নাত তো আল্লাহ তাআলা এমন দামি জায়গা বানাইছে যে জান্নাতের মধ্যে বান্দাদের কখনো পেশাব হবে না, বান্দাদের কখনো পায়খানা হবে না। বলবেন, হুজুর, লক্ষ লক্ষ মন মধু ফল বান্দা খাবে, যদি পেশাব না হয়, পায়খানা না হয়, তাহলে বান্দার কি অবস্থা হবে? টেনশন করার কারণ নাই। আল্লাহ তাআলা এই পায়খানা পেশাব, এটা দুর্গন্ধ একটা জিনিস। চিল্লা বলেন ঠিক না বেঠিক?
কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের জন্য হাজার হাজার মন মধু এক বছর পান করবে, দেখ দিবে, সাথে সাথে সেটা হজম হয়ে যাবে, শক্তি সঞ্চার হবে। আমার ভাইরা, এই জান্নাতে বান্দারা যখন চলে যাবে, বৃদ্ধ থাকবে না, তাগড়া নওজোয়ান বানায়া আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকাবে। চিল্লা বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। কেউ বৃদ্ধ থাকবে না। যে বাবাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চিন্তা করবে আমাদের তো যৌবনকাল নাই, জান্নাতের মধ্যে যদি বৃদ্ধ অবস্থায় যাই, এতগুলো স্ত্রী আমরা কেমনে রাখবো? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে বৃদ্ধ অবস্থায় জান্নাতে ঢুকাবো না। সুবহানাল্লাহ। তোমাদেরকে পূর্ণ যুবক বানায় জান্নাতে পাঠাবো, পূর্ণ যুবক বানায় জান্নাতে তোমাদেরকে ঢুকা দিব। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন তাদের পায়খানার বেগ আসলো, আল্লাহ তাআলা বলে, আদম আমি আল্লাহর আদেশ তোমরা অমান্য করেছো, জান্নাতটা পায়খানা করার জায়গা না, জান্নাত পেশাব করার জায়গা না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার জান্নাত থেকে আদমকে বের করে দাও, হাওয়া আলাইহিস সালামকে বের করে দাও। যখন জান্নাত থেকে বের করে দিয়েছে, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি বাবা। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পেশাব পায়খানার জন্য ব্যবস্থা করে দিয়েছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে শুধু বের করে খাওয়ানো হন নাই, আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দিয়েছে। একজনকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিদ্দা পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর দুই প্রান্তে দুইজন আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার কারণে তারা কি করে? আল্লাহ তাআলার কাছে এমন কান্না করে, এমন কান্না করে। আল্লাহ তাআলার বান্দা শুধু একটা হুকুম অমান্য করেছে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে স্বামী স্ত্রী পৃথক করে দিয়েছে। শুধু তাই না, তাফসীরের কিতাবে লিখেছে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের কারণে একদিন দুই দিন না, এক মাস দুই মাস না, এক বছর দুই বছর না, 360 বছর আদম আলাইহিস সালাম আল্লাহ দরবারে কান্না করেছে। তাফসীরের কিতাবে লিখেছে হযরতে আদম আলাইহিস সালাম 360 বছর এত কান্না করেছে, আসমানের দিকে তিনি একটা বার মাথা উঁচা করে তাকান না। আল্লাহু আকবার, আল্লাহু জোরে বলুন আল্লাহু আকবার। কেন? একটা হুকুম অমান্য করার কারণে হযরতে আদম চিন্তা করলেন, আমি তো মুজরিম, আমি গুনাহগার, আল্লাহর দিকে আমার চেহারাটা কেমনে আমি দেখাবো? এজন্য তিনি আকাশের দিকে তাকাই নাই। 360 বছর আল্লাহ তাআলার কাছে একটা গুনার কারণে কান্না করেছে। সুবহানাল্লাহ। এবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। হযরত আদম বলেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, জুলুম করেছি
যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার জমিনে আমি আদম লাঞ্ছিত হয়ে যাব। চিল্লা বলেন কথা ঠিক না বেশি? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, 360 বছর কান্নার পরে গুনাহ কয়টা? জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? একটা গুনার কারণে 360 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে কান্না করে। 360 বছর পর হযরতে আদম আলাইহিস সালাম একবার আকাশের দিকে তাকাইয়া দেখতে পেলেন আকাশের মধ্যে একটা লেখা। এটা কোন সাধারণ লেখা না, আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া দেখলেন একটা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা যখন দেখতে পাইল হযরতে আদম চিন্তা করলেন, আল্লাহ তাআলার নামের সাথে যে নামটা সংযুক্ত এটা কোনো সাধারণ নাম না, এটা আল্লাহ তাআলার কাছে দামি নাম। এজন্য আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে এই বস্তু তৈরি করে দিলেন যে আল্লাহ তাআলার নামের সাথে যে নামটা সংযুক্ত আছে এটা সাধারণ নাম না, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় নাম। সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে বলতেছে, আল্লাহ আমি একটা ভুল করেছি যার কারণে 360 বছর তোমার দরবারে আমি কান্না করতেছি। আল্লাহ তোমার নামের সাথে যে নামটা সংযুক্ত আছে, তোমার নামের সাথে যে নামটা লাগানো আছে, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবীর নাম নিয়ে উসিলা নিয়ে যখন দোয়া করেছি, আল্লাহ তাআলা সাথে সাথে আদমের তওবা কবুল করে নিয়েছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাত রহমাতুল লিল আলামিন বস্তি ও শুধু হামারুয়ে জমিন। আমার ভাইরা বন্ধুরা আমার, কত দামি পয়গম্বরের উম্মত হয় দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কুদরতি কদমে যদি সিজদায় করে আমার আপনার হায়াত শেষ করে দেই, হায়াত শেষ হয়ে যাবে, মালিকের এই নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠি? আর করে বলুন কথা ঠিক না বেঠি? চিল্লা বলুন ঠিক না বেঠি? ও নওজওয়ান যুবক, এই যে জবান আমাকে আপনাকে আল্লাহ দান করেছে, কাউকে দেয় নাই। এই জবান এমনিতে দেয় নাই, এই জবান দিয়ে মালিকের প্রশংসা করা লাগবে, এই জবান দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করা লাগবে, এই জবান দিয়ে মা বাবার সাথে সুন্দর কথা বলা লাগবে, এই জবান দিয়ে মালিকের প্রশংসা করা লাগবে। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান দান করেছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুটি ঠোঁট দান করি নাই, দুটি জিহ্বা আল্লাহ তাআলা দান করেছে, দুটি চক্ষু আল্লাহ তাআলা দান করেছে। ও বাবা,
চোখ দিয়ে কত কিছু তাকায় আমি দেখলাম, একটিবার চিন্তা করে দেখলাম না এই চোখ তো কোন দুনিয়ার মানুষের দেওয়া না, এই চোখটা একমাত্র মালিকের দেওয়া। আমার ভাইরা, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এই চোখের মধ্যে একটা নয়, দুইটা নয়, 13 কোটি আল্লাহ তাআলা এই ক্যামেরা এই চোখের মাধ্যমে আল্লাহ তাআলা ফিট করে রেখেছে। আল্লাহু আকবার, আরো ধরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে জবান জিহ্বা দিয়েছে, যে জিহ্বার মাধ্যমে হাজার হাজার রকমের খাবার আমরা সাধন করি, এই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ক্ষমতা দান করেছে। এই জিহ্বা দিয়ে আমরা হাজার হাজার রকমের খাবার খাই, জিল্লা বরং ঠিক না বেঠি? আচ্ছা ভালো, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথা হতে পেল এত আলো? ঠিক না বেঠি? পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বাজে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? ঠিক না বেশি? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা একজন আছে, এবার প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিকের প্রশংসা সব সময় করে রাখবে। চিল্লা বলেন ঠিক না বেশি? আল্লাহ তাআলা যদি বান্দার নিয়ামতের প্রশংসা বান্দা করতে পারে, আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইতে থাকবো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কালাম আমাদেরকে যে শিক্ষা দেয়, আমার ভাইরা, আজকে তো আল্লাহর কালাম আমরা তিলাওয়াত করি না, আল্লাহর কালামে আল্লাহ তাআলা কি মেসেজ আমাদেরকে দিয়েছেন এটা আমরা জানতে পারি না। কারণ কি, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে পদে পদে আমরা লাঞ্ছিত বঞ্চিত হইতেছি। জোরে জোরে বলুন কথা ঠিক না বেশি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কালামে হাকিম থেকে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত আমি না কান্দা আমি নাদার আপনাদের খিদমতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে 90 নম্বর আয়াতে এত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। যদি কোনো বান্দা এটা গভীর মনোযোগ দিয়ে শুনতে পারে, যদি বান্দা তার নিজের মধ্যে আমল করতে পারে, যদি পরিবারে আমল ঘটাইতে পারে, যদি সমাজের মধ্যে এটার উপরে আমল করতে পারে, যদি রাষ্ট্রের মধ্যে আমল করতে পারে, আল্লাহ তাআলা ওই রাষ্ট্রকে একটা ইসলামী রাষ্ট্র বানায় দেবে। সুখ সমৃদ্ধি ওই রাষ্ট্রের উপরে নাযিল করবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম লিখেছে, আল্লাহ তাআলা যত কাফির, যত বেদিনরা মুসলমান হয়েছে, কালিমা পড়েছে, কুরআন তিলাওয়াত করিয়া সবচেয়ে বেশি কাফির মুসলমান হয়েছে আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের এই আয়াত তিলাওয়াত শুনে। সুবহানাল্লাহ, আর ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কি বলেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম,
আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিতেছেন বিল আদলি ইনসাফ করার। আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। আমার ভাইরা, ন্যায় বিচার এমন এটা ইসলামের পোষণ। যদি কোনো বান্দা ইনসাফ কায়েম করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে শান্তি আর শান্তি আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ।